বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণ পর তার বাবা দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। দীর্ঘদিন ১৭ বছর পর বাবার কবর জিয়ারত করতে যাবেন তিনি। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এর আগে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীতে তাকে দেয়া হয় রাজস্বিক সংবর্ধনা। এদিকে কাল জাতীয় পরিচয়পত্রের জন্য রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন তিনি। হাদির কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। রাজধানীর গুলশান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। শামীম, তারেক রহমান এখন কোথায় অবস্থান করছেন এবং বাবার কবর জিয়ারত করতে কখন রওনা হবেন তিনি? জি মিতু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও কিন্তু তার এই গুলশানের গুলশান এভিনিউ সড়কের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে উনি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই এই বাসভবন থেকে বের হবেন এবং বের হয়ে সরাসরি চলে যাবেন রাজধানীর শেরেবাংলা নগরে ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা সিএসএফ সদস্য রয়েছে এবং তারেক রহমানের ঘনিষ্ঠজন, আমরা দেখেছি ওনার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং ওনার আরও একজন খুব কাছের মানুষ আতিকুর রহমান রুমন সহ যারা নেতাকর্মী আছেন ওনার সঙ্গে বিশেষ করে গাড়ি বহরে যান, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওনার গাড়ি বহরও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ যে কোনো মুহূর্তে উনি এখান থেকে বের হতে পারেন এবং বের হয়ে এখান থেকে সরাসরি উনি চলে যাবেন শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ওনার বাবার কবর জিয়ারত করার জন্য। এরপরেও কিন্তু ওখান থেকে তিনি চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং ওখানে গিয়ে কিন্তু তিনি শহীদদের প্রতি উনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে আপনারা দেখছেন যে নিরাপত্তারক্ষী বাহিনী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওনার যে নিজস্ব নিরাপত্তারক্ষী সিএসএফ সদস্য তারাও কিন্তু এসে উপস্থিত রয়েছেন। গাড়িবহর কিন্তু প্রস্তুত রয়েছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে উনি ওনার এই বাসা থেকে ফিরোজার সামনে হয়ে কিন্তু উনি বের হবেন এবং বের হয়ে সরাসরি তিনি জিয়া উদ্যানে চলে যাবেন। সেখানে গিয়ে তিনি তার বাবার মাজার জিয়ারত করবেন। আর এই আশেপাশের এলাকা কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তার জন্য একদম নিশ্চিত নিরাপত্তার জন্য চাদরে ঢেকে ফেলা হয়েছে চারপাশটা, অর্থাৎ যাতে কোনো প্রকার অনিরাপত্তায় না ভোগেন সেই ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী যে বাস গতকালকে যিনি এই বাসে করে বিমানবন্দর থেকে রাজধানী ৩০০ ফিটে এবং সেখান থেকে এভারকার হয়ে বাসায় এসেছেন, সেই বাসও কিন্তু প্রস্তুত করা হয়েছে ওনার যাওয়ার জন্য। আপনারা সেই বাসটিও এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে অপেক্ষা করছি কখন তারেক রহমান বের হবে, সেজন্য এই কিছুক্ষণের মধ্যে হয়তোবা উনি বের হবেন এখান থেকে। তো মিতু, আপনাকে আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে কিন্তু রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে রয়েছে আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। রুবেল, এখন আসলে এই জিয়া উদ্যানের পরিস্থিতি কী এবং নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে আপনি জানাবেন আমাদের। শামীম, ধন্যবাদ আপনাকে। আমরা আছি জিয়াউর রহমানের সমাধিতে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার গুলশান থেকে আসার পরে মূলত এই জিয়াউর রহমানের সমাধির উদ্দেশ্যে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এইখানে ২০০৬ সালে সবশেষ এসেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর আগে এসেছিলেন এবং ২০ বছর পর আসছেন যে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। আমরা জানেন যে আমরা যদি দেখি আমাদের পেছনে বিএনপির নেতাদের গাড়ি এসে পৌঁছতে শুরু করেছেন। ইতিমধ্যে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এখানে এসে পৌঁছেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইতিমধ্যে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,
এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি এইখানে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে একই সাথে মূলত এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে সমাধির সামনে এসে পৌঁছেছেন এবং এইখানে দোয়া মোনাজাত শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম কথা বলবেন। আমরা যতটুকু জানতে পেরেছি আজকের এই সমাধিতে মূলত শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনের উপর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে এবং দোয়ার পর মোনাজাত করা হবেন এবং সকাল থেকে কথা রয়েছেন তারেক রহমানের এবং এইখান থেকে মূলত চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আমরা যেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, এখন গণমাধ্যমের সামনে তিনি কথা বলবেন, হয়তো আমরা একটু তার সামনে কথা বলার আমরা চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে তারেক রহমান দীর্ঘ 19 বছরের বেশি প্রায় 20 বছর পর আসছেন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। শ্রদ্ধা নিবেদন করে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তার আগে আমরা যেটি দেখছি যে বিএনপি মহাসচিব এসেছেন, আমরা বসে পড়ি না, আমাদের যাতে হাতে ফোন, বসে পড়ি। সব পিছনে স্বাগত ভাই, আলমগীর স্যার আজকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন 2006 সালে, আমরা যতটুকু জানতে পেরেছি সবশেষে এসেছিল 2006 সালে। আজকে তার পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন, কি কি আয়োজন থাকছে আজকে? বসেন বসেন। স্যার অসুস্থ, স্যারকে ইয়ে করেন না, বসে গেলে হয়। বসে দেন, বসে দেন, এটা একটু বসে, আপনারা একটু বসেন না, আমি ধাক্কাচ্ছি না ভাই, চাপ দিচ্ছি। মাথায় দিচ্ছেন সালে প্রতিষ্ঠাবার্ষিকী চেয়ারম্যান এসেছিলেন, প্রায় 2006 প্রতিষ্ঠাবার্ষিকীতে এখানে এসেছিলেন। এরপর প্রথম আবার তার বাবার আপনার দল এবং 2006 সালের পরে আমাদের বাংলাদেশের যে তরুণ নেতা, সম্ভাবনাময় নেতা, এবং যাকে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ এবং বিশ্ব গণমাধ্যম তাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেই মনে করছেন, সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে মনে করছেন জনাব তারেক রহমান। আপনারা সবাই জানেন যে গতকাল তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসেছেন একটা রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাকে সম্বর্ধনা জানিয়েছে, সমগ্র বাংলাদেশ আনন্দিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে
ফিরে পেয়েছে। 2006 সালের পরে আবার আজকে এই 2025 সালের ফের ডিসেম্বর মাসে 26 তারিখে আজকে আবার সেই নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যিনি তার পিতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের জনক, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে আজকে তিনি জিয়ারত করতে আসবেন এবং এখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। সঙ্গে তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। দর্শক দেখছিলেন জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ।